বন্ধুরা, পিএসসি ক্লার্কশিপের ফাইনাল রেজাল্ট কবে আসবে, এটার এক্সাক্ট ভ্যাকেন্সি কবে আছে, আর তার সাথে যেটা তোমরা টেলিগ্রাম চ্যানেল দেখলে অনেকেই মেসেজ করছিল যে মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে, সেই নিয়ে যদি কোনো আপডেট থাকে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের ভিডিওটা মেনলি থাকবে উইদাউট ওয়েস্টিং এনি টাইম দুটো টপিক আমরা আলোচনা করব। এক হচ্ছে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সিকে কমিয়ে দেওয়া হচ্ছে, আর একটা হচ্ছে মিসলেনিয়াসের রেজাল্ট। তো দুটো টপিকই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই দুটো টপিকই কিন্তু তোমরা অনেকে জানতে চাইছিলে বা কোয়ারি ছিল। ঠিক আছে, খুব শীঘ্রই আমরা ডেপুটেশনের ডেট ঠিক করছি। সেই ডেপুটেশনে তোমাদেরকে প্রত্যেকে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তার আগে এই ডেপুটেশন সংক্রান্ত সমস্ত তথ্যগুলো আমি কি করব, আমি তার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো। তাই বারবার বলি, টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকো, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তাই আই রিকোয়েস্ট ইউ জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, আর ডেসক্রিপশন লিঙ্ক দিলেও চেক আউট করুন। আর যারা সাবস্ক্রাইব করেন এটা সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। পিএসসি ক্লার্কশিপের একটা তথ্য জানা গেছিলো যে অনেকে গিয়েছিল পিএসসি অফিসে, এখানে নাকি ভ্যাকেন্সি অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, এরকম তথ্য উঠে আসছে। তো দেখো 7585খানা ভ্যাকেন্সির কথা বলেছিল, কিন্তু এটা জানা যাচ্ছে টোটালি একটা ফেক বিষয়। মানে এটা একটা চারদিকে রিউমারাস ছড়ানো হচ্ছে, এরকম কোনো তথ্য পিএসসি তরফ থেকে কিন্তু জানানো হয়নি। আমাদের একদল বা 2-3 জন গিয়েছিল, সেখান থেকে জানিয়েছে এরকম কোনো তথ্য তারা পরিবেশ করেনি বা এরকম কোনো তথ্য তারা ডিক্লেয়ার করেনি। ঠিক আছে, আমাদের সদ্য স্যারও এর আগের দিন বলেছিল যে দেখো ভ্যাকেন্সি যাই থাক, তোমরা কিন্তু এমনভাবে তৈরি করো যাতে সেটা হয়ে যায়। এবং স্যার কিন্তু আগের থেকেই বলে আসছিলো যে 8000+ ভ্যাকেন্সি কিন্তু থাকছে তোমাদের জন্য। মানে আর একটা সংশয় তৈরি হচ্ছিল যে 2000, এটা তো আগের রিক্রুটমেন্টটা 2023-এর, ঠিক আছে। এবার 23-এর যতটা ভ্যাকেন্সি সেটা রিপোর্টেড, এবার 2024-এর পর থেকে নতুন ভ্যাকেন্সি রিপোর্টেড ভ্যাকেন্সি কিন্তু আসবে। এবার 24 থেকে 26 এই বিষয়টা যে ভ্যাকেন্সি সেটা নতুন হিসাবে কাউন্ট হবে। আর 19 থেকে 23 মানে 19, 20, 21, 22, 23 4 বছরের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অলরেডি লিস্টেড। মানে 2019 থেকে যে 2023-এর এটা প্রায় 8900। কারণ এটাই দস্তুর, এটা থাকারই মেনলি কথা। তার কারণ আমরা প্রতিবার দেখেছি যে পিএসসি এই ট্রেন্ডটাই ফলো করে। কেমন, তারা কিন্তু 8000 মানে 89,000 মানুষকেই তারা কিন্তু যে মেন এক্সামের জন্য ডেকেছিল, এটাও দেখছি। ঠিক আছে, এটাও ঠিক। এবার কবে রেজাল্ট আসবে বলে রাখি। মিসলেনিয়াসের রেজাল্ট পুরোপুরিভাবে কমপ্লিট। মিসলেনিয়াসের রেজাল্ট এই তো, এটা তোমার জুনের লাস্ট উইক নাগাদ দেখতে পাবে, বা জুলাইয়ের ফার্স্ট উইক, জুনের লাস্ট বা জুলাইয়ের ফার্স্ট উইক নাগাদ দেখতে পাবে, এরকম একটা তথ্য উঠে আসছে। ঠিক আছে, এবার পিএসসি ক্লার্কশিপের কত খাবে হবে সেটা ওই আগস্ট মাস ধরা চলো। ঠিক আছে, আগস্ট সেপ্টেম্বর বা পুজোর আশেপাশে ধরো। কারণ আমাদের সদ্য স্যারও জানিয়েছিলেন যে পুজোর আশেপাশেই তোমরা কিন্তু ধরো, সেই অনুযায়ী তোমরা টাইপিং প্র্যাকটিস করো। তো এই দুটো তথ্য উঠে এসেছিলো, এবং অনেকেই এরকম মেসেজ করছিল যে দাদা এটা মানে লেটেস্ট ডেপুটেশনের দিক ঠিক করো। তো এই ডেপুটেশনের দিক অতি শীঘ্রই কিন্তু ঠিক করা হচ্ছে। তোমাদের বলবো তোমরা টেলিগ্রাম চ্যানেল যোগাযোগ করো, কারণ টেলিগ্রাম চ্যানেল সমস্ত তথ্য কিন্তু প্রোভাইড করে দেবো। তো আমাদের মানে ডেপুটেশনের মেন বিষয়বস্তু হচ্ছে যেন ভ্যাকেন্সি 8900+ থাকে বা 9000 না কম হয়। আর পিএসসি মিসলেনিয়াসেরও একই, যেন 700+ ভ্যাকেন্সি হয়, এটাও কিন্তু আমরা দেখব। এই তথ্যটা কিন্তু পিএসসি সামনে তুলে ধরবো। আচ্ছা, ফুড এসআইয়ের কেসটা কী হলো? দেখো, ফুড এসআইয়ের আবার এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। এক্সাক্ট আমার অফিসিয়াল তথ্য জানা নেই, কিন্তু যেভাবে কারাপ্টেড হয়েছে বিষয়গুলো, সেইভাবে কিন্তু একটা নতুন এক্সাম নেওয়ার পরিকল্পনা চলছে। এটা যদি তথ্য পাই তোমাদের সামনে ধরে দেবো। আর এই দুদিন ভিডিও আপলোড করতে পারিনি কিছু ব্যস্ত থাকার কারণে। যাই হোক, পরবর্তীকাল থেকে ভিডিও আসবে। এই তথ্য আশা রাখছি তোমাদের তথ্য পরিবেশন করতে পারবো। তো এই দুটো আপডেট কেমন লাগলো জানিও। উইজ ইউ অল দ্য বেস্ট। পরবর্তীকালে কোনো ভিডিও চাইছো সেই বিষয়ে কিন্তু কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।